উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া। আল্লাহ পাক বলছেন তোমাদের রবকে তোমরা ডাকো। কিভাবে ডাকবা? তোমরা তোমাদের রবকে কাকুতি মিনতি করে নম্রভাবে বিনয়ের সাথে তোমরা আল্লাহকে ডাকো। এই আয়াত দ্বারা প্রমাণিত আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহর কাছে দোয়া করাটা প্রমাণিত। শুধু প্রমাণিত নয়, বান্দাকে আল্লাহ পাক বলেছেন, ও বান্দা তোমরা বেশি বেশি আমি আল্লাহর কাছে দোয়া করো। সুবহানাল্লাহ বলি, আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করো। আমার ভাইরা, বিপদে মুসিবতে সকল প্রয়োজনে আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ পাক কবুল করেন। আল্লাহ পাক বান্দার দোয়া কবুল করেন, তবে শর্ত হলো দুইটা। বান্দা আল্লাহর দোয়া কবুল করেন, এই দোয়ার জন্য শর্ত হলো দুইটা। এক নম্বর শর্ত, যারা আল্লাহর কাছে দোয়া করবে, যারা আল্লাহর কাছে মুনাজাত করবে, তাদের কেমন হতে হবে? অত্যন্ত বিনয়ী ভাবে কাকুতি মিনতি করে আল্লাহর কাছে চাইবে। আবার ভাইরা, দুনিয়ার মধ্যে যখন ভিক্ষুক আরেকজনের কাছে টাকা চায়, ভিক্ষা চায়, নম্র হয়ে যায়, ভদ্র হয়ে যায়। আর যিনি একমাত্র স্রষ্টা, যিনি বান্দার প্রয়োজন একমাত্র পূরণ করতে পারে, সেই আল্লাহর কাছে মুনাজাত করব, দোয়া করব, বিনীতভাবে কাকুতি মিনতি করে আল্লাহর দরবারে দোয়া করতে হবে। এটা হলো এক নাম্বার শর্ত। এক নম্বর শর্ত, বিনীতভাবে কাকুতি মিনতি করে আল্লাহর কাছে দোয়া করতে হবে। আর দ্বিতীয় নম্বর শর্ত হলো চুপে চুপে সংগোপনে আল্লাহর কাছে চাইতে হবে, একান্তভাবে আল্লাহর কাছে চাইতে হবে। একা একা গোপনে যদি আল্লাহর কাছে দোয়া করে, এই দোয়া আল্লাহ পাক পছন্দ করেন বেশি। সুবহানাল্লাহ বলেন। তাইলে কি বোঝা গেল? দোয়ার জন্য দুইটা শর্ত। এক নম্বর শর্ত হলো বিনয়ী হয়ে কাকুতি মিনতি করে আল্লাহর কাছে দোয়া করা। দ্বিতীয় নম্বর হলো সংগোপনে আস্তে আস্তে আল্লাহর কাছে দোয়া করা। আস্তে আস্তে বলতে আওয়াজ আস্তে, এটা উদ্দেশ্য নয়। বান্দা একান্তভাবে আল্লাহর কাছে হাত উঠায়া কান্নাকাটি করবে, চাইবে, এটাকে বুঝাইছে আস্তে আস্তে। আমরা মনে করি শুধু একসাথে সব দোয়া করব, এটাই মনে হয় দোয়া। আল্লাহর হাবিব বলেন, একজন মানুষ যখন আলাদাভাবে চুপে চুপে আল্লাহর কাছে কথা বলে, আল্লাহর কাছে মুনাজাত করে, দোয়া করে, আল্লাহর হাবিব বলেন প্রকাশ্যে যে লোকটা দোয়া করলো, ওই লোকটা থেকে চুপে চুপে যে লোকটা দোয়া করে, সে 70 গুণ মর্যাদা বেশি লাভ করবে। আবার ভাইরা, দুনিয়ার মধ্য থেকে উদাহরণ নিতে পারি। একটা যুবক আর একটা যুবতী, দুইজনের মধ্যে যদি ভালোবাসার সম্পর্ক থাকে, তাহলে মা বাবার কাছে বৈশা বৈশা প্রেমিকের কাছে ফোন করব, মানুষের কাছে বৈশা ফোন করবে? বুঝেন না নাকি আপনারা? না প্রেম করেন নাই জীবনে? না করলেও তো মানুষ বুঝে, মাঝে মাঝে জবাব দিতে হবে। একটা ছেলে আর একটা মেয়ের সাথে যদি সম্পর্ক করে, আপনাদের শোনায়া কথা বলে না গোপনে গোপনে কথা বলে? তো এটা না বোঝার কি আছে? প্রেম করে গোপনে গোপনে যত গোপনীয়তা বজায় রাখা যায় সেটা রাখে। আপনি আল্লাহর সাথে প্রেম করবেন, ভালোবাসা করবেন, ডোল ফেরে কেন? আমরা তো মনে করি যত একত্রে দোয়া করতে পারি এত আল্লাহ পাক কবুল করবেন। হ্যাঁ, ওইটার আলাদা ফজিলত আছে। একত্রে যদি অনুষ্ঠান হয় যেখানে বেশি লোক থাকে, এই দিক থেকে ফজিলত আছে, দোয়া কবুল করা হয়। যেমন একটা রেওয়ায়েতে আছে যে একটা মজলিসের মধ্যে যদি 40 জন লোক থাকে, এখানে একজন আল্লাহর ওলি থাকে। যদি ওলি নাও থাকে, আল্লাহ পাক একজনরে ওলির দরওয়াজায় নিয়ে দোয়া কবুল করেন। সুবহানাল্লাহ বলেন। কিন্তু মাওলার সাথে আসল প্রেমটা তো হবে তার একান্তে, সংগোপনে।
এই জন্যে আমার ভাইরা যত আল্লাহর ওলি আছে তারা একান্তে আল্লাহর কাছে চাইছেন, একান্তে আল্লাহর কাছে দোয়া করেছেন। আল্লাহর ওলি হওয়ার জন্য একান্তে কান্নাকাটি ছাড়া, দোয়া ছাড়া আল্লাহর ওলি হতে পারে না। অতএব আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বুঝিয়েছেন, হে বান্দারা, তোমরা কাকুতি মিনতি করে আমার কাছে দোয়া করবা। দ্বিতীয় নাম্বার, সঙ্গোপনে একা একা, রাত যখন গভীর হয়ে যায় তোমরা আমি আল্লাহর কাছে চাইতে থাকো। আবার ভাইরা, পৃথিবীর যত ওলি বুজুর্গ আছে রাতের বেলায় কান্নাকাটি না কইরা কেউ ওলি হতে পারে নাই। রাতের বেলায় চোখের পানি দিয়া তারা বুক ভিজাইছে, গাল ভিজাইছে, তারপরে না আল্লাহর প্রিয় বান্দা হয়ে গেছে। অতএব বোঝা গেল দোয়ার জন্য দুইটা শর্ত দিয়েছেন। একটা হলো কাকুতি মিনতি করে বিনয়ী ভাবে, দ্বিতীয় নম্বর হলো আস্তে আস্তে সঙ্গোপনে আল্লাহর কাছে দোয়া করা। আস্তে আস্তে মানে একা একা আল্লাহর কাছে চাওয়া। এই আয়াত থেকে আবার জিকিরের মাসালাও বের হয়েছে। মুফাসসিরগণ এক নম্বর দোয়ার মাসালা বের করেছেন, দ্বিতীয় নম্বর মুফাসসিরগণ এখানে বের করেছেন জিকিরের মাসালা।